লাস্ট লেসনে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের সার্ভিসেস পার্টটি ডিজাইন করব, কিন্তু আমাদের এখানে টাইটেলটি এখনো পোর্টফোলিও রয়ে গেছে। সো এটাকে আমি একটু ফার্স্টে হচ্ছে সার্ভিসেস করে নেই। ওকে, সো আমাদের এখন যদি একটু রিফ্রেশ করি, দেন সার্ভিসেস, পোর্টফোলিও, সার্ভিসেস। ওকে, সো আজকে আমরা যে পোর্শনটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে কন্ট্রাক্টার্স পোর্শন এন্ড হচ্ছে আমাদের এই কপিরাইট পোর্শন। ওকে, সো চলুন শুরু করি। আমাদের এই কন্ট্রাক্টার্স পোর্শনের জন্য আমি এখানে লিখছি কন্ট্রাক্ট আস সেকশন স্টার্ট। ওকে, এন্ড দেন হচ্ছে কমেন্ট করলাম ইড। এখন এখানে আমি লিখলাম হচ্ছে সেকশন ডট কন্ট্রাক্ট আস, তারপর হচ্ছে রেপার। ওকে, এন্ড দেন এটার মধ্যে হচ্ছে আমি দিব হচ্ছে প্যাচ 17 এন্ড রেপিং এর জন্য কন্টেইনার ক্লাস নেব। এই কন্টেইনার ক্লাসটা নিলাম এবং এর মধ্যে আমার ফার্স্টে লাগবে হচ্ছে সেকশন হেডার। সো এই সেকশন হেডারটা নিয়ে আসি, আমাদের এই যে কমন সেকশন হেডার যেটা, সেটা কপি করলাম এন্ড দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমার অ্যাবাউট আস সেকশন আর এই সেকশনটা অলমোস্ট কমন। সো আমি অ্যাবাউট আস যে সেকশনটি আছে, এই অ্যাবাউট আসের এই টেক্সট এবং এই যে কলাম, এই জিনিসগুলো একটু নিয়ে আসছি, যেহেতু আমার এখানেও দুইটা কলামে ডিভাইড করতে হবে। সো আমি হচ্ছে এখানে রো নিলাম, কল নিব এন্ড কল ডট কল 6। ওকে, সো এখানে আমি যদি আমার যেই অংশটি কপি করেছি এই কপি পেস্টটা এখানে বসাই দিলাম এন্ড আমার যেই অ্যাবাউট আস-এর এই যে টেক্সটটা ছিল এটাকে এখান থেকে কাট করে আমি হচ্ছে এই ইমেজ পোর্শনে বসাই দিলাম এন্ড এই পাশে হবে কি আমার ফর্ম। ওকে, সো এতটুকু পর্যন্ত গেল। আমি এই অ্যাবাউট আস যে টেক্সট, এই টেক্সটের মধ্যে যা কিছু ছিল ওইরকমই রাখলাম এন্ড এখানে বাটনের পরিবর্তে এখানে আমার আসবে অ্যাড্রেস। সো আমি অ্যাড্রেস নামে একটা ক্লাস নিলাম এবং এই অ্যাড্রেসের মধ্যে h4 নিলাম এন্ড দেন এখানে লিখলাম হচ্ছে অ্যাড্রেস। আর ঠিক তারপরেই আমার যে অ্যাড্রেসটা আমি নিব ওই অ্যাড্রেসটাকে এখানে একটা অ্যাড্রেস এখানে আমি জাস্ট পেস্ট করে দিব আমার এখান থেকে টেক্সটটা। ওকে, সো কন্ট্রোল এ, কন্ট্রোল সি এন্ড ভি। সো এই দুটো পোর্শন আমার এই অ্যাড্রেসে চলে আসবে এন্ড এগুলো প্রতিটা, এন্ড এখানে প্রতিটার মধ্যে একটা করে বিআর ট্যাগ দিলাম। ওকে, সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি আমাদের এখানে, সো আমার সার্ভিসেস এখানে এটা হবে কন্ট্রাক্টার্স এন্ড দেন আমার এই পাশের যে টেক্সট ছিল আমার এই কন্ট্যাক্ট ইনফো অ্যাড্রেস, এই পোর্শনের শুধুমাত্র এখানে আমার গ্যাপটা ক্রিয়েট করতে হবে। সো এই গ্যাপটা অলরেডি আছে, শুধুমাত্র এই অ্যাড্রেসের নিচে আমার একটা গ্যাপ দিতে হবে। ওকে, সো এখানে এটা আমি এই অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেসের ঠিক পরেই, সো আমি এখানে আমার অ্যাড্রেস বানানটা ভুল লিখেছি, আমি এই ক্লাসটাকে ধরে আমি এখানে আমার লিখলাম হচ্ছে কন্ট্রাক্ট আস স্টাইল, এটাকে এখানে স্টার্ট এন্ড দেন হচ্ছে ইন্ট। ওকে, সো এখানে আমি আমার অ্যাড্রেসটাকে ধরলাম, ধরে অ্যাড্রেসের যে h4, এই h4 এর ঠিক নিচে আমি দিলাম হচ্ছে মার্জিন বটম 15 পিক্সেল। এখন আমি সেভ করি এন্ড রিফ্রেশ করি, দেখি আমার আউটপুটটা কিরকম আসছে। আমার আসেনি, এই পাশে সেভ করিনি, সেভ করলাম, এখন দেখি যদি আমার আউটপুটটা এসে। সো আমার অ্যাড্রেসটার এই যে এই নিচে এই জিনিসগুলো অলরেডি চলে আসছে। ওকে, সো এই কালারগুলো আমার একটু হচ্ছে এটাকে একটা পি ট্যাগের মধ্যে যদি আমি রাখতাম, এই টোটাল জিনিসটাকে যদি একটা পি ট্যাগের মধ্যে রাখতাম, তাহলে অটোমেটিকলি হচ্ছে আমার হালকা যে কালারটা ছিল একদম ফুল ব্ল্যাক না হয়ে একটু হালকা যে কালারটা, এটা অটোমেটিকলি এখানে পেয়ে যাবে, কজ আমরা পি এর মধ্যে আগে থেকে কালারটা ডিফাইন করে রেখেছিলাম। ওকে, সো আমার এই লেফট পোর্শন ডান এন্ড এখানে আমি সার্ভিসেস এর পরিবর্তে এটা লিখবো হচ্ছে কন্ট্রাক্ট
আস, এবং আমার এই কন্ট্রাক্টরস রেপারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার যেই আগের যে পোর্শনটি ছিল, আমার এই পোর্টফোলিও পোর্শন আর কন্ট্রাক্টরসের ব্যাকগ্রাউন্ড কালারটা সেম। সো আমি আমার পোর্টফোলিওতে যেখানে লিখেছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কমা দিয়ে আমি হচ্ছে এই ক্লাসটাকে আমি আবার লিখলাম, এন্ড দেন হচ্ছে এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, ওকে, সো আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছে। এখন রাইট সাইডে হচ্ছে কি আমার ফর্মটা থাকবে। সো এই ফর্মটা আমি এখানে এই যে ফর্ম নিয়েছি, এই ফর্মের মধ্যে আমি এখন যে কাজটা করব, এখানে আমি আমার এই ফর্মটাকে এবার ডিজাইন করব। ওকে, সো এই ফর্মের মধ্যে প্রথমেই আমি হচ্ছে একটু দেখি যে আমি কিভাবে কাজটা করব। সো এখানে আমার দুইটা আছে, তারপরে একটা, ঠিক আছে। সো এখানে আমি আবার আরেকটা কি ইউজ করব, কল 6 ইউজ করব। ওকে, সো প্রথমে আমি একটা রো নিচ্ছি এবং এই রো এর মধ্যে আমি যেহেতু দুই ভাগে ভাগ করব, সো কল নিলাম হচ্ছে কল, এন্ড দেন আমি কল আমার 6 যেটা, এটা নিলাম, এবং প্রতিটা আইটেমকে আমি একটা ফর্ম গ্রুপের মধ্যে রাখবো। এটা লিখলাম হচ্ছে ফর্ম, GROUP, ফর্ম গ্রুপ, এবং এই ফর্ম গ্রুপে আমি নিব হচ্ছে ইনপুট, আমার ইনপুট টাইপ হবে টেক্সট, এন্ড প্লেস হোল্ডারে আমার যেটা থাকবে, প্লেস হোল্ডারে থাকবে হচ্ছে কি আমার প্রথমটা হচ্ছে কি নেম ডট ডট ডট, এন্ড এখানে একটা ক্লাস ডিফাইন করব, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, এখন আমি আমার এই ফর্ম কন্ট্রোল ক্লাসকে, এই ফর্ম গ্রুপকে, এগুলোকে ধরে একটু কাজ করব। সো তার আগে হচ্ছে আমি এই যে ফর্ম গ্রুপ নিয়েছি, এই ফর্ম কন্ট্রোল, এই ফর্ম গ্রুপ, এইটার মধ্যে এই ফর্ম কন্ট্রোলকে ফার্স্টে ধরলাম, ধরে আমি হচ্ছে একদম নিচের দিকে চলে আসি, এখানে আমি আবার লিখি যে আমার যে ফর্ম রয়েছে কন্ট্রোল, এই ফর্ম কন্ট্রোলের কাজ কি, এটা উইথ হবে আমার 100%, এন্ড দেন আমি এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে আমার FFF, এন্ড বর্ডার কালার, এই বর্ডারটা হবে 1 পিক্সেল সলিড, এন্ড এটা হবে DDD, এন্ড দেন আমার এটার যে হাইট, এই হাইটটা হবে, আমি হাইট নিলাম হচ্ছে 50 পিক্সেল, এন্ড এটার মধ্যে পেডিং দিলাম হচ্ছে 13 পিক্সেল। ওকে, সো এখন আমি আমার এই ফর্ম কন্ট্রোল নিলাম এবং এই প্রতিটা ফর্ম গ্রুপকেও আমি ধরবো, এবং এই ফর্ম গ্রুপকে ধরে এই ফর্ম গ্রুপের নিচে আমি মার্জিন বটম দিব হচ্ছে 20 পিক্সেল। ওকে, সো আমার এতটুকু পর্যন্ত গেল। এবার হচ্ছে আমি যদি একটু এই ফর্ম কল যেটা ছিল, এটা যদি আমি দুইটা নেই, এন্ড এখানে দুইটা নিলাম, তারপরে এটা প্রথমটা ছিল টেক্সট টাইপ, এন্ড পরেরটা হচ্ছে ইমেল। ওকে, সো আরেকটা জিনিস এখানে আমরা দিয়ে দিব, এটা হচ্ছে নেম। এই নেমের মাধ্যমে হচ্ছে পিএইচপির মাধ্যমে এই নেম দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডাটাগুলো ধরতে পারি। সো এখানে ফর্ম কন্ট্রোল দিলাম, টেক্সট দিলাম, এটা হচ্ছে ইমেল টাইপ, সো এখানে আমি লিখে দিলাম হচ্ছে আমার ইমেল, এন্ড দেন আমি সেভ করলাম, এটাও সেভ করলাম, এন্ড আমি হচ্ছে আমার ব্রাউজারটাকে এখন রিফ্রেশ করব, করে আমি আমার আউটপুটটা যদি দেখি, এই যে আমার নেম এবং ইমেল চলে আসছে। ওকে, সো আরেকটা জিনিস এই ফর্ম কন্ট্রোলে আমি দিয়ে দিব, সেটা হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলিটা বাই ডিফল্ট ভাবে হচ্ছে যে ওপেন সেন্স এটা আছে, এটাকে এখানে ডিফাইন করে দিব। ওকে, সো এটা গেল হচ্ছে কি আমার একটা এই যে এখানে, দেন এই ঠিক রো এর পরে আমি হচ্ছে এরকম ফর্ম গ্রুপ আরো একটা নিব, যেটা আমার ঠিক এই, যেহেতু এই রো হচ্ছে কেন নিয়েছি, এই রো নিয়েছি আমি দুই ভাগে ডিভাইডেশনের জন্য। সো এখানে আমি আবার লিখবো হচ্ছে এই প্লেস হোল্ডারে, এটা হবে কি আমার সাবজেক্ট, যেটা আমার ছিল, আমি আমার এখানে যদি একটু দেখি, এই যে সাবজেক্ট, এন্ড লাস্টেরটা ছিল কি মেসেজ। সো আমি দিলাম হচ্ছে সাবজেক্ট, এন্ড আরেকটা হচ্ছে আমি কপি করলাম, বাট এখানে এটা আমার হবে টেক্সট এরিয়া। ওকে, সো এই টেক্সট এরিয়া, এন্ড এখানে আমি হচ্ছে একটা ক্লাস দিব, এই ক্লাসের নাম দিব হচ্ছে ফর্ম টেক্সট। ওকে, অর্থাৎ টেক্সট এরিয়াকে আমি আরেকবার নিব, এটাকে শুধুমাত্র এখানে কমা দিয়ে আমি অর্থাৎ উইথ 100% ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, হ্যাঁ, হাইট, প্যাডিং, ফন্ট ফ্যামিলি, এই জিনিসগুলো বাই ডিফল্ট ভাবে পাবে,
শুধুমাত্র আমার ডিফারেন্সটা কি, আমার এই হাইটটা বেশি, রাইট? সো এই হাইটটাকে আমি আবার ধরবো কিভাবে, এই ফর্ম টেক্সট, কারণ আমরা জানি কি ইন্টারপ্রেটার কি করে, এই জিনিসগুলোকে এক্সিকিউট করে আবার এই জিনিসটা এক্সিকিউট করবে। সো এখানে শুধুমাত্র আমার হাইটটা হচ্ছে বেশি হবে, সো আমি হাইট দিলাম হচ্ছে 120 পিক্সেল, এন্ড দেন আমি জিনিসটা সেভ করলাম। সেভ করে আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অলরেডি এটা চলে আসছে। ওকে, সো এখানে আমার আরেকটা জিনিস হচ্ছে লাগবে, এটা হচ্ছে আমার এই যে সাবমিট যে বাটন, এই বাটনটা লাগবে। সো এখানে আমি আমার এটাকে আরেকটু বড় করে দিব, এটাকে আমি 150 করে দেই, 150 করে দেই, আর এখানে যে গ্যাপটা রয়েছে এটাকে 25 পিক্সেল করে দেই, এটা 150 না, এটা 130 করে দেই বা 125 করে দেই। সো যদি এখন আমি আমার আউটপুটটা দেখি, অলমোস্ট এটা আশা করি সমান হয়ে যাবে। আর একটু বাড়িয়ে দেই, এটা হচ্ছে 135 করে দেই বা 140 করে দেই। এই অ্যালাইনমেন্টের জন্য আমি অ্যাকচুয়ালি এই কাজটা করছি। সো এখনো হয়নি আমার অ্যালাইনমেন্ট, আমি 150 দিলাম, তো এখন ঠিক হবে। সো এখন আমি যদি আমার দেখি, এখন অলমোস্ট সেম। সো এখানে আমার একটা প্লেস হোল্ডার টেক্সট দিতে হবে, এই প্লেস হোল্ডার টেক্সট আমি এখানে আবার লিখে দিই, প্লেস হোল্ডার সো এখানে আমি লিখবো হচ্ছে মেসেজ এন্ড ডট ডট ডট। ওকে, সো ঠিক এটার পরে আমার আরেকটা লাগবে হচ্ছে ইনপুট টাইপ, যেটা হবে আমার সাবমিট বাটন, এন্ড এটাকে আমি এখানে পেস্ট করলাম। ইনপুট টাইপ সাবমিটের জন্য আমি লিখবো হচ্ছে সাবমিট, এন্ড আমার এখানে ক্লাস ফর্ম কন্ট্রোলের জায়গায় আমি দিব হচ্ছে বিটিএন, আমার যেটা ছিল বিটিএন প্রাইমারি, বিটিএন লার্জ, এন্ড দেন হচ্ছে বিটিএন প্রাইমারি। ওকে, সো আমার এখন আমি যদি আউটপুটটা দেখি, আমি দেখতে পাবো এই যে, সো আমার আউটপুট চলে আসছে, বাট এই যে সাবমিটটা, এটা আমার অ্যাকচুয়ালি আসলে রাইটে, এন্ড এটাকে আমি এই যে এরকম বড় ছোট করতে পারছি। সো আমি হচ্ছে লেফটে মানে হরিজন্টালি এটাকে বড় ছোট করতে চাই না, সো এটাকে আমি একটু অফ করে দিব। এটা আমি রিসাইজটা শুধুমাত্র অ্যালাউ করব ভার্টিকালে, অর্থাৎ টপ টু মানে বটমের দিকে। আমি এখন রিফ্রেশ যদি করি, এন্ড হচ্ছে আমি যদি দেখি, এই যে এখন আর হচ্ছে নিচের দিকে করা যাবে, বাট হরিজন্টালি আর এটা রিসাইজ করা যাবে না, শুধু ভার্টিক্যাল রিসাইজটা অ্যালাউ করে দিলাম। এবং এই সাবমিট বাটনটাকে আমি এখন রাইটে অ্যালাইন করব। সো এটাকে এই যে ফর্ম গ্রুপের এটা এখানে এই যে ইনপুট টাইপ সাবমিট, সো জাস্ট এটাকে আমি ধরবো যে আমার হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস, এখানে আমি প্রত্যেকটাকে হচ্ছে ফর্ম গ্রুপ না লিখে ফ্রম গ্রুপ লিখেছি, এটা একটু আমি ঠিক করি। এটা আমার হবে ফর্ম গ্রুপ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফর্ম না ফর্ম। সো এটাকে আমি ঠিক করলাম একটু, ফর্ম গ্রুপ, এন্ড দেন হচ্ছে এখানেও এটা আমি ভুল লিখেছি, এটা লিখলাম হচ্ছে ফর্ম গ্রুপ। ওকে, সো একটু রিফ্রেশ করি ঠিক আছে কিনা দেখি। ওকে, ডান। এখন এটাকে আমি জাস্ট হচ্ছে এই পাশে নিয়ে আসতে যাচ্ছি, এটা কি আমার ইনপুট টাইপ সাবমিট, রাইট? সো এখানে আমি যদি একটা জাস্ট ক্লাস কল দিই, এটার নাম দিলাম হচ্ছে বিটিএন সাবমিট, এন্ড এই বিটিএন সাবমিটটাকে জাস্ট ধরবো, ধরে আমি নিয়ে আসলাম এখানে, এন্ড এটাকে আমি চাচ্ছি কি রাইটে রাখতে, তাই সো রাইটে রাখার জন্য আমি এখানে জাস্ট খালি একটু ফ্লোট ইউজ করব, ফ্লোট রাইট, দ্যাটস ইট। এখন আমি আমার আউটপুটটা যদি দেখি, সো এটা আমার রাইট সাইডে চলে আসছে। সো আমার এই পোর্শন ডান, এন্ড আমার লাস্ট যেই সেকশনটি রয়েছে, এই সেকশনটি হচ্ছে কি আমার ফুটার সেকশন, রাইট? সো এই ফুটার সেকশনটাকে আমি যদি এখন একটু লিখি এইভাবে, ফুটার সেকশন, এন্ড দেন হচ্ছে আমি স্টার্ট দিলাম, দেন আমি আরেকটা কপি করলাম, এন্ড দেন হচ্ছে ইন্ট লিখলাম, এবং এখানে আমি আমার ফুটারটা নিলাম, এবং এই ফুটারের মধ্যে আমি দিলাম হচ্ছে কন্টেইনার, এবং এই কন্টেইনারে আমি শুধু আমার এই টেক্সটটা নিয়ে আসবো, যে টেক্সটটা এখানে ছিল কপিরাইট, এটা লিখলাম হচ্ছে এখানে কপিরাইট, এন্ড ডান। আর এখানে কন্টেইনারের মধ্যে আমি একটা কাজ করব, টেক্সট অ্যালাইন সেন্টার, এন্ড হচ্ছে টেক্সট এটা আমার হবে হোয়াইট, দ্যাটস ইট। সো এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, আমার
এখানে আসছে কিনা আমরা দেখতে পাচ্ছি না, কজ আমার ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে টেক্সট আসছে কারণ আমি টেক্সট হোয়াইট দিয়েছি, কিন্তু আমার এই ফুটারটাকে ধরে আমার একটু একটা ব্যাকগ্রাউন্ড কালার এন্ড একটা পেডিং দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি অবভিয়াসলি আমাদের এই কালারটাই দিব, যেটা হচ্ছে আমাদের লগো কালার। এন্ড দেন হচ্ছে আমি টপ আর বটমে প্যাডিং দিব 20 পিক্সেল, লেফট আর রাইটে আমি কোনো প্যাডিং দিব না। সো এখন রিফ্রেশ করি এন্ড আমি যদি একদম বটমে চলে যাই, সো আমার এটা চলে আসছে। ওকে, সো গাইস আজকের এই লেসনটি এই পর্যন্ত থাকছে। আমরা আমাদের কন্ট্রাক্টরস পোর্শন, তারপরে হচ্ছে সার্ভিসেস, তারপরে পোর্টফোলিও, তারপর অ্যাবাউট আস, তারপর হচ্ছে আমাদের হেডার, এই সবগুলো জিনিস হচ্ছে কি আমরা ডিজাইন করে ফেলেছি। সো এখন আরেকটু জিনিস আমরা কাজ করি, কজ এখানে আমার এই যে এই বাটনটাতে আমি হভার ইফেক্ট দেইনি, এই গেট স্টার্টেড এই বাটনগুলোতে আমি কি করিনি, হভার ইফেক্ট দেইনি। সো চলুন এই জিনিসগুলোকে একটু আমরা এবার কাজ করি। যেমন আমি যদি একদম প্রথমে এই বাটনগুলোতে চলে যাই আমার বিটিএন প্রাইমারিতে, সো প্রথমে বিটিএন প্রাইমারি, সো এই বিটিএন প্রাইমারিকে আমি ধরলাম, ধরে আমি এখানে এই বিটিএন প্রাইমারিতে যদি আমরা হভার ইফেক্ট দেই, তাহলে আমি কি দিব, আমার যেই ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমার যেই কালারটা রয়েছে এই কালারটা থেকে আরেকটু ডার্ক একটা কালার দিয়ে দিব। আমি এখানে মাউস নিলাম, মাউস নিলে আমি আমার এখান থেকে একটা কালার চুজ করতে পারবো। সাপোজ আমি আরেকটু ডার্ক একটা কালার দিব, এটা দিলাম। ওকে, এন্ড জাস্ট এতটুকু দিলাম এবং এখানে একটা ট্রানজিশন দিব। ট্রানজিশন, এই ট্রানজিশনটা দিলাম হচ্ছে 0.5 সেকেন্ড। এন্ড এটা গেল একটা আমার বিটিএন প্রাইমারির জন্য। আমি এখান থেকে একটু খুঁজে বের করি আমার রিড মোডের জন্য যেটা রয়েছে, এই বিটিএন রিড মোড। সো এই রিড মোডেরও এটা ছিল কি আমার কিসের মধ্যে, বিটিএন রিড মোড, এটা ছিল আমার পোর্টফোলিওতে, রাইট? সো ব্যাক পার্টটা যেহেতু আমার ছিল ডার্ক, সো আমি শুধুমাত্র এটার ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব হচ্ছে হোয়াইট, কজ আমার এই ইয়াটা ছিল, বর্ডারটা ছিল হোয়াইট, এন্ড দেন যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সো আমার কালারটা হবে, আমি চাইলে এই কালারটা দিতে পারি, হোয়াইটের সাথে এই জিনিসটা যায়, অথবা হচ্ছে আমি ব্ল্যাক দিতে পারি। ওকে, সো আমি ব্ল্যাকই দিচ্ছি এবং এখানে অলরেডি ট্রানজিশন দেয়া আছে। সো এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি আমার বাটনগুলো দেখতে পাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, এন্ড দেন এখানে আমার এই যে রিড মোডের কালারটা চেঞ্জ হচ্ছে, এন্ড এখানে অটোমেটিকলি এটা হোয়াইট হচ্ছে এই ফুল হভারে। সো এটাকে আমি আর কোনো হভার ইফেক্ট দিলাম না। সো এখানে একটা কাজ করব, এইটাকে আরেকটু আমরা হোয়াইট করে দিব। এটা আমরা নিয়েছিলাম এ কালার, সো এটাকে এ থেকে আমরা করে দিব হচ্ছে ডিডিডি, সো আরেকটু লাইট থাকুক। সো এই যে এই জায়গাতেও দেখতে ভালো লাগবে এবং যখন হভার করব তখন এটা দেখতে ভালো লাগছে। ওকে, সো আর এই সাবমিট, সো আমি একটা জায়গাতে যখন করেছি বিটিএন প্রাইমারিতে, সো সবগুলো জায়গাতে আমার কভার হয়ে যাচ্ছে। এন্ড দেন আমার আর কিছু বাকি আছে কিনা একটু দেখি আমরা। সো হ্যাঁ, আমাদের ফুল পিএইচডিটার মধ্যে এখন আমরা আমাদের এই মেনুতে শুধুমাত্র হভার করিনি। সো আমি চাচ্ছি যে এই মেনুতে যখন আমি মাউস নিব তখন এইটা এই লগোর কালারটা হবে। সো এটা আমরা এখন কিভাবে করব, এটা আমি একটা কাজ করব, আমার একদম প্রথমে মেনুর যে ইউএল এলআই এ এখানে চলে যাব এবং এই মেনুর যে ইউএল এলআই এ নেভিগেশন, এটাকে ধরে আমরা কাজটা করব। ওকে, সো আমি আমার নেটবার ধরলাম, এই এলআই ধরলাম, এখানে আমি আমার হভার ইফেক্টটা দিব, হভার ইফেক্ট এখানে যখন হোভার হবে, সো তখন আমার কি হবে, তখন আমার এটার কালারটা চেঞ্জ হবে, কালার চেঞ্জ হয়ে হবে এই কালারটা। এন্ড দেন আরেকটা কাজ আমি করব, আমি যে কালারটা চেঞ্জ করছি, সো এখানেও আমি একটা ট্রানজিশন দিয়ে দিব, যেহেতু টেক্সটের মধ্যে চেঞ্জ হবে, ট্রানজিশনটা আমি খুব বেশি দিব না, 0.3 সেকেন্ড দিলাম। এন্ড আমি রিফ্রেশ করে একটু আউটপুটটা দেখি, এই যে আমার কালার চেঞ্জ হচ্ছে এবং আমি চাচ্ছি যখন আমি যেটাতে নিব এটার বর্ডারে একটা নিচের দিকে একটা বর্ডার আসবে। ওকে, সো এটা করার জন্য আমি কি করব, এই এখন এখানে যদি আমি একটা বর্ডার দিয়ে দিই, জাস্ট বর্ডার 2 পিক্সেল সলিড, এবং আমি ঠিক এই কালারটাই নিব, হ্যাশ। ওকে, এখানে একটা প্রবলেম আমরা দেখব যে আমরা যখন হোভার করব তখন এই জিনিসটা একটু কেঁপে উঠবে, এবং এটা কেন আমি বলছি,
সো বর্ডারটা যখন দিচ্ছে এই বর্ডারের 2 পিক্সেলের জন্য এগুলো কিন্তু সরে যাচ্ছে, একটাতে দিলে বাকিগুলো কি হচ্ছে, সরে যাচ্ছে, রাইট? সো আমি তো দিব শুধু বর্ডার বটম, এন্ড আমি যদি বর্ডার বটম দেই তাহলে আমরা দেখি যে এখন কি হচ্ছে। যখন আমি একটাতে নিচ্ছি ওইটা কিন্তু আমার এরকম বর্ডার নিচে আসছে, ওকে। সো এবং এখানে আমি যখন কালারটা নিচ্ছি এই কালারটা আমার আসলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজের লাইটের কারণে এই লেখাগুলো ফুটছে না ভালোভাবে, ওকে। সো এখন আমি যেটা করব, এই বর্ডার বটম এই 2 পিক্সেল আমি আগেই হচ্ছে দিয়ে রাখবো, এই বর্ডার বটমটা আমি আগেই দিয়ে রাখবো, শুধুমাত্র এটা করে রাখবো হচ্ছে ট্রান্সপারেন্ট, আর এখানে শুধুমাত্র আমি কালারটা চেঞ্জ করে দিব। এটা হলে কখনো হচ্ছে কাপাকাপিটা করবে না, ঠিক আছে। সো এই যে বর্ডারের নিচে বটম, বর্ডার বটম চলে আসছে। সো এটা করতে পারি, আবার চাইলে আমরা একটা কাজ করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, ওইটা না করে। সো ওইটাও করা যেত। সো আমি এতটুকু পর্যন্তই রাখছি আমার এই লেসনটি। আর নেক্সট লেসনে আমরা কিভাবে এটাকে রেসপন্সিভ করতে পারবো, এখনো আমাদের রেসপন্সিভ ফুললি হয়নি। এই যে স্ক্রল বার আসছে এই স্ক্রল বারটা আমার আসতে পারবে না। সো রেসপন্সিভ মানে হচ্ছে কি আমার এই কোনো রকম হরিজন্টাল স্ক্রল বার আসবে না। সো অলমোস্ট আমাদের এইটুকু পর্যন্ত এটা অলরেডি রেসপন্সিভ আছে, বাট আমার রেসপন্সিভ থাকা সত্ত্বেও ডিজাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ডিজাইনগুলোকে আর একটু সুন্দর করতে হবে। সো এই কাজটা আমরা আমাদের পরবর্তী লেসনটিতে করব। সো গাইজ ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।